তোমার চরণ ধোয়া এখনো বাকি আছে রাধা। না কৃষ্ণ, তুমি আয়ানকে অসম্মান করেছো। না রাধা, এই পুরো ঘটনাটা তুমি একবার মনে করে দেখো। আমি শুধুমাত্র প্রশ্ন করেছি, সেটাও আয়ানকে নয়, ব্রাহ্মণ দেবকে। মনে যা প্রশ্ন ছিল সেটাই করেছি আমি। আয়ান নিজেই কথা তুললো, ও নিজেই কথা বলা শুরু করলো। এবার তাকে উত্তর দেওয়া তো আমার ধর্ম। বলো, আমি ঠিক বলছি তো? আমি কিছু না রাধিকা প্রিয়া, যা ছিল আমার তোমাতে দিয়েছি সুপিয়া। তুমি মোর চেয়ে দূরে নও, আছো তুমি ছাইয়া। আমি যদি হই কায়া, তুমি আমার প্রতি ছায়া রাধা। আমার বিশ্বাস কৃষ্ণ যে তুমি জানো তুমি আজকে কি করেছো। আমাকে পরম শক্তি দিয়েছো, আর আমার শিষ্য হবার তরুণ তোমাকে আমার আদেশ পালন করতে হবে। যদিও তোমার মনে কোনো সংকোচ বা দ্বিধাবোধ থাকে, তবুও আমার নিজের গুরুর প্রতি পূর্ণ আস্থা আছে। আমার গুরু জানেন আমাকে কি আদেশ করা উচিত আর কি নয়। আমি নিজেকে পুরোপুরি সমর্পিত করে দিয়েছি রাধা। শঙ্কা বা কোনো সংকোচের কোনো স্থান নেই। স্থান যদি থাকে তাহলে শুধুমাত্র বিশ্বাসের, অনন্ত বিশ্বাসের, অটুট বিশ্বাসের। রাধা প্রেম
সংসারে কে না করেছে? প্রত্যেকে প্রেম অনুভব করেছে। প্রত্যেকে জানে এই প্রেম কতটা সুন্দর। কেন নয়? এই প্রেমের অনুভূতি এই সংসারে সব থেকে শক্তিশালী। এবার প্রত্যেক শক্তির সাথে আসে কিছু দায়িত্ব। এবার যখনই এই দায়িত্ব আমাদের জীবনে আসে, আমরা সর্বপ্রথম প্রেম ভুলে যাই। আর আমাদের এই প্রেম বোঝা বলে মনে হয়। কিন্তু এই সংসারের সত্য তো এটাই যে প্রত্যেক প্রসন্নতা পেতে গেলে দায়িত্ব তো অবশ্যই আসবে, যা আমাদের পালন করতেই হবে। এবার যদি আমি আপনাকে উদাহরণ দিই, আপনার বাগানে আপনি চান একটা অত্যন্ত সুন্দর পুষ্পে ভরা বৃক্ষ জন্ম নিক। তাহলে সর্বপ্রথম তার জন্য আপনাকে জল আর রোদের আয়োজন করতে হবে। তার শিকড়ে যাতে পোকা না ধরে তা আপনাকে সুনিশ্চিত করতে হবে। সেটার আশেপাশে গজানো আগাছা আপনাকে সরিয়ে দিতে হবে। আর তারপরেই আপনার বাগানে সেই সুন্দর পুষ্পে ভরা বৃক্ষ জন্মাবে, তাই তো? ঠিক এমনই হয় এই প্রেমও। সর্বপ্রথম আপনাকে এর মধ্যে সমর্পণের সার জল দিতে হবে। অবিশ্বাস আর সন্দেহ, এই দুই আগাছা আপনাকে পরিষ্কার করতে হবে। আর বিশ্বাসের সেই শিকড় কখনো যাতে দুর্বল না হয় সেটা আপনাকে সুনিশ্চিত করতে হবে। আর তারপরেই প্রেমের বাস্তবিক সুখ আপনি অনুভব করতে পারবেন। রাধা রাধা। আমি আশা করব একজন গুরু হিসেবে তুমি ততটাই সমর্পিত। আর নিজের গুরুর প্রতি তোমার এতটাই বিশ্বাস, এতটাই আস্থা আছে। আছে তো রাধা? বলো। এটা কি হলো কানাই? রাধা তোমার প্রশ্নের উত্তর দিল না কেন? রাধা এটা বোঝার দিকে অগ্রসর হয়েছে যে আয়ান একজন যোগ্য গুরু নয়। কিন্তু কানাই, তোমার কি এটা মনে হচ্ছে না যে এই সব একটু তাড়াতাড়ি হওয়া উচিত? দুর্বাসা মুনি ধ্যান থেকে ওঠার আগে? নয়তো কানাই, পরিস্থিতির সামনে মানুষের নির্ভীক হয়ে দাঁড়ানো উচিত দাদা। আমি নারায়ণ, আর এই সংসারের সামনে আমাকে একটা উদাহরণ স্থাপন করতেই হবে দাদা, যে আমি সমস্ত পরিস্থিতির জন্য তৈরি। মা, বাবা, সুখী হও। কিন্তু আপনারা দুজন এখানে? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। শুধু তোমার আর রাধার জন্য চিন্তা হচ্ছিল, তাই দেখা করতে চলে এলাম। কিন্তু মা রাধাকে দেখতে পাচ্ছি না। কোথায় ও? বাবা রাধা কৃষ্ণর সাথে আছে। কৃষ্ণর সাথে? ব্রাহ্মণদের আজ্ঞায় সে ওই পর্বতে কৃষ্ণর সাথে ঋষি দুর্বাসা তপস্যা রক্ষা করতে গেছে। কিন্তু এটা কি করে সম্ভব? রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ